প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের সেনাপ্রধান কেন ইরানে এই কূটনৈতিক তৎপরতায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাদ দিয়ে কেন পাকিস্তানের সেনাপ্রধান এই কূটনৈতিক তৎপরতায়, তিনি তো সেনা রিলেটেড কাজ করবেন, কিন্তু কূটনৈতিক তৎপরতায় কেন তিনি, এই প্রশ্ন এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। আরেকটা বিষয় হচ্ছে, মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান যদি চুক্তি করতে না চায় তাহলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। ওপাশে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা এবং সাবেক আইআরজিসি কমান্ডার মহসিন রেজাই, তিনি বলেছেন আমেরিকার যুদ্ধ জাহাজগুলো ডুবিয়ে দেওয়ার জন্য ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রস্তুত আছে। এদিকে চীন আশাবাদ ব্যক্ত করেছে দ্রুত গতিতে ইরান এবং আমেরিকার মধ্যকার এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং সমস্ত সংকট দূর হয়ে যাক, যাতে সারা বিশ্বে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে এই সংকটের সমাধান হয়। যখন ইরান এবং আমেরিকার মধ্যকার সংকট সমাধানের ব্যাপারে এবং শান্তি আলোচনার ব্যাপারে শাটল ডিপ্লোমেসি চলছে, তখন পাকিস্তানের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করছেন যে বড় রকমের সফলতা আসতে পারে এই কূটনৈতিক তৎপরতা থেকে, এবং ইরান ও আমেরিকার মধ্যকার যে সমস্ত মূল পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোর সমাধান হতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই সব বিষয় নিয়ে এখনকার ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন গতকাল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফরে গেছেন। তার সাথে রয়েছে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছে, আমি গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা, আরো রয়েছেন এক্সপার্ট লেভেলের কিছু লোক। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, এই কূটনৈতিক তৎপরতা সফল হবে কিনা, সেটা যেমন একটা বড় প্রশ্ন, তার চেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরো কর্মকর্তারা থাকতে কেন পাকিস্তানের সেনাপ্রধান এই কূটনৈতিক তৎপরতায়? তাহলে ভেতরে বিশেষ গোপন কিছু আছে যা নিয়ে আমেরিকা ইরানের সাথে আলোচনা করতে চায়, অথবা এমন কোনো কথা পাকিস্তানের পক্ষ থেকে আছে যে কথা ইরানকে পৌঁছে দিতে চায়, অথবা ইরানের সাথে আলাপ আলোচনা করে একটা সমাধানের দিকে যেতে চায়, অথবা ইরান এবং পাকিস্তানের সামরিক বাহিনী কোনো একটা বিষয়ে আলোচনা করে একমত হতে চায়, এমন কোনো ব্যাপার আছে? এই বিষয়েও কিছু কথা বলবো। তার আগে আরেকটু জানিয়ে রাখি, যখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরান সফর করছেন এবং এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাফের সাথে বৈঠক করেছেন, ঠিক সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সৌদি আরব সফরে গেছেন। তারপরে কাতার সফর করবেন, সম্ভবত আজকেই কাতার সফর করছেন, এবং আগামীকাল তারা দুজন তুরস্ক সফরে যাবেন। বলা হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যকার যে সম্ভাব্য শান্তি আলোচনা, এই শান্তি আলোচনা যাতে কেউ বানচাল করতে না পারে, সেই লক্ষ্য এবং সেই উদ্দেশ্য নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব, কাতার এবং তুরস্ক সফর করছেন, যাতে এই দেশগুলোর পক্ষ থেকে সব রকমের সহযোগিতা পাওয়া যায়। আগেই অভিযোগ উঠেছিল যে গত সপ্তাহে আমেরিকা এবং ইরানের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যে আলোচনা হয়েছিল, সেই আলোচনা এমন একটা পর্যায়ে গিয়েছিল যেখান থেকে ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি হয়ে যেতে পারত। এবং দর্শক, আপনারা খেয়াল করুন, 1979 সালের পর থেকে এই পর্যন্ত 47 বছরের ভেতরে এইবারই প্রথম ইরান আমেরিকার সাথে সরাসরি সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল। ইরান কিন্তু সাধারণত সরাসরি কোনো বৈঠক করেন না, তারা সবসময় আমেরিকার কর্মকর্তাদের সাথে ইনডাইরেক্ট আলোচনা করেন, মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা করেন। সেখানে এবার কিন্তু এই পর্যায়ে হয়েছে বৈঠক, যে সর্বোচ্চ পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে কিন্তু আলোচনা হয়েছে, একের মুখোমুখি আলোচনা।
এর মানে দাঁড়াচ্ছিল যে ইরান এবং আমেরিকার মধ্যে একটা চুক্তির সম্ভাবনা ছিল। বলা হচ্ছে, এবং ইরানের পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন একটা ফোন করলেন, সেই ফোনের পরে সমস্ত চিত্র পাল্টে গেল এবং জেডি ভ্যান্সের সমস্ত অবস্থান, বক্তব্য, ক্রিয়াকলাপ সমস্ত সবকিছু পাল্টে গেল। তার মানে দাঁড়াচ্ছে যে আগামী 2-1 দিনের ভেতরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যদি ইরান এবং আমেরিকার মধ্যে আবার আলোচনা শুরু হয়, তাহলে এই নেতানিয়াহু বা এইরকম কেউ যাতে কোনো রকমের কোনো ঝঞ্ঝাট সৃষ্টি করতে না পারে, ঝামেলা করতে না পারে, তার জন্য আগেই পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তারা ঝটিকা সফরে নেমেছেন, যাতে আলোচনাটা স্মুথলি এগিয়ে যায়। আমরা ফিরে আসি আসিম মুনিরের ইরান সফরের ব্যাপারে। ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফর করছেন। আমি আবারও সেই প্রশ্ন তুলেই আলোচনাটা সামনে এগিয়ে নিতে চাই। অনেকেই প্রশ্ন করছেন, পাকিস্তানের কূটনীতিকরা থাকতে কেন সেনা প্রধান ইরান সফরে গেছেন এবং এই কূটনৈতিক আলোচনায়, কূটনৈতিক তৎপরতায় তিনি কেন জড়ালেন? তাহলে এর ভেতরে কি আছে এবং কি কথা থেকে যাচ্ছে আমেরিকার পক্ষ থেকে অথবা ইরানের পক্ষ থেকে অথবা পাকিস্তানের পক্ষ থেকে, যে কথা বলার জন্য পাকিস্তানের সেনা প্রধানকে ইরান সফর করতে হচ্ছে? অনেকেই বলছেন, বা আমি আজকে সন্ধ্যায় একটা বিশেষ সূত্র থেকে খবর পেলাম যে আসিম মুনির সম্ভবত ইরানের আইআরজিসির কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এর আগে রাজনৈতিক ব্যক্তিদের সাথে যে বৈঠক হয়েছে, বিশেষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের সংসদ স্পিকার বাকির কলিবফের সঙ্গে যে বৈঠক হয়েছে, এরপরে তিনি ইরানের আইআরজিসির কর্মকর্তাদের সাথে বৈঠক করতে চান আসিম মুনির। এর কারণ হচ্ছে, বলা হচ্ছে যে ইরান এবং আমেরিকার মধ্যে যে আলোচনা চলছে, সেই আলোচনায় ডিপ্লোম্যাটিক পার্টি বা ডিপ্লোম্যাটিক ইন্ডিভিজুয়ালস যারা, তারা যতটা না স্ট্রং, তার চেয়ে মোটেই এই আইআরজিসি কম স্ট্রং নয়। অর্থাৎ আইআরজিসির পক্ষ থেকে একটা শক্ত অবস্থান আছে। আমরা সবাই জানি ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী বলা হয় এই আইআরজিসিকে। তো ইরানের বিপ্লব রক্ষা করার গুরু দায়িত্ব কিন্তু তাদের উপরে। তো ইরানের বিপ্লব রক্ষা করার সাথে সাথে ইরানের সরকার রক্ষা করা এবং তার কি কি স্বার্থ, খুব টেকনিক্যাল স্বার্থ, যেগুলো এদিক ওদিক ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এরকম কিছু কিছু স্বার্থ যেখানে আইআরজিসির ইনভলভমেন্ট অপরিহার্য। এবং আপনারা খেয়াল করে থাকবেন, ইরানের সাথে আমেরিকা যখন আলোচনা করে, সেখানে কিন্তু তাদের সামরিক বাহিনীর লোকজন থাকে বা তাদের মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন যে ওমানে যে প্রথম আলোচনা হয়েছিল যুদ্ধ শুরুর আগে, ইরানের সাথে আমেরিকার যে আলোচনা ছিল, আমেরিকার পক্ষে কিন্তু সেনকমের প্রধান ব্র্যাড কুপার, অ্যাডমিরাল ব্র্যাড কুপার, তিনি ছিলেন এবং তা নিয়ে যদিও ইরান অসন্তোষ জানিয়েছিল। তো যাই হোক, তো এই যে যেহেতু যুদ্ধটা করছে আইআরজিসি মেইনলি এবং বিপ্লবী রক্ষী বাহিনী তারা, এবং বিপ্লব রক্ষার গুরুদায়িত্ব তাদের উপরে, এবং ইরানের সামরিক এবং নিরাপত্তার অনেক কিছু আইআরজিসি মেনটেন করে দেখে। এই যে আজকের ক্ষেপণাস্ত্র, আজকের ড্রোন বা ইরানকে ঘিরে যে সমস্ত নিরাপত্তামূলক পদক্ষেপ বা নিরাপত্তামূলক কর্মসূচি, এই যে পরমাণু কর্মসূচি থেকে শুরু করে অনেক কিছু, এই সমস্ত সবকিছুর সাথে আইআরজিসির একটা স্বাভাবিকভাবে সম্পর্ক থাকার কথা। সেই জায়গা থেকে আমি মনে করি যে সামরিক টার্মিনোলজিও একটা ব্যাপার আছে, সামরিক পরিভাষাও ব্যাপার আছে, সামরিক বোধ বুদ্ধি বিচারের একটা প্রশ্ন আছে, এবং সামরিক কিছু টার্মিনোলজি থাকে এবং সামরিক একটা দৃষ্টিভঙ্গি থাকে। এই সমস্ত বিষয় নিয়ে সম্ভবত আসিম মুনির ইরানের সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করতে চান। তবে এখানে অনেকেই সন্দেহ করছেন বা প্রশ্ন তুলছেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তিনি আবার ইরানের ব্যাপারে কোনো বিশেষ কোনো তথ্য আমেরিকার কাছে দিয়ে দেবে কিনা। কারণ আসিম মুনিরের সাথে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সম্পর্ক, সেই জায়গা থেকে এই সন্দেহ করা হচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু ইরান এবং পাকিস্তান প্রতিবেশী দেশ এবং ইরানের অনেক স্বার্থ ওয়াশিংটনে অর্থাৎ আমেরিকায় দেখাশোনা করে পাকিস্তান, আর পাকিস্তান যেহেতু একেবারেই সীমান্তবর্তী শহর, পাকিস্তানের সাথে ইরানের 900 কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে এখানে মূলত পাকিস্তানের সামরিক বাহিনী বা পাকিস্তান সরকার একেবারে আন্তরিকভাবেই চাইছে তারা এই সংকট সমাধান করে বা মধ্যস্থতা করে একটা প্রাজ্ঞ কূটনীতিবিদ বা কূটনীতির একটা ভারসাম্যমূলক দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাইছে, বিশ্ব দরবারে তাদেরকে তুলে ধরতে চাইছে। এই জায়গা থেকেই সম্ভবত যে লেভেল থেকে আলাপটা করলে ইরানকে কনভিন্স করা যায়, সেই লেভেল থেকে আলাপ করার একটা চেষ্টা চলছে, যার কারণে আসিম মুনির ইরান সফরে গেছে। তার সাথে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আদার এক্সপার্ট লেভেলের লোকজন তো আছেই। আর বাকিটা সামাল দেওয়ার দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে সব অঙ্গন থেকে ডিপ্লোমেসিটা চালানোর চেষ্টা করছে এবং এখানে একদম পরিষ্কার ব্যাপার যে আমেরিকার যে বার্তা, আমেরিকার যে বিশেষ বার্তা, সেই বার্তাগুলো একেবারেই পাকিস্তানি কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের কাছে একেবারে বিশ্বস্তভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং তার ভেতর দিয়ে পাকিস্তান একটা মধ্যস্থতা করার চেষ্টা করছে যাতে সংকটের সমাধান হয়। এবং আমার কাছে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু প্রস্তাব দিয়েছেন আসিম মুনিরের সাথে, যেহেতু তার ব্যক্তিগত বিশেষ সম্পর্ক রয়েছে বলে তিনি দাবি করেন, সেই জায়গা থেকে হয়তো তিনি বিশেষ কোনো মেসেজ দিয়েছেন ইরানের জন্য পাকিস্তানের সেনা প্রধানের কাছে, যে মেসেজ নিয়ে স্বয়ং সেনা প্রধানই গেছেন। এবং এই ব্যাপারে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন মঙ্গলবার, অর্থাৎ আমেরিকান টাইম মঙ্গলবার, আমাদের বাংলাদেশ টাইম বুধবার, গতকালকেই বলেছিলেন আমরা আশা করছি আগামী 2 দিনের ভিতরে বিশ্ব একটা বিশেষ মেসেজ পাবে, যে মেসেজের কারণে বিশ্ববাসী খুশি হবে। এবং তিনি তো গতকাল বলেছিলেন যে হরমুজ প্রণালী ওপেন করে দিয়েছি, চীনের খুশি হওয়ার কথা, বাকি বিশ্বের সবারই খুশি হওয়ার কথা। এবং তিনি বলেছিলেন যে আমি এমন একটা কাজ করলাম যে কারণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমার সাথে বিরাট রকমের বড় রকমের কোলাকুলি করবে, এই সমস্ত কথাবার্তা বলেছেন। তার মানে তিনি এমন মেসেজ দিয়েছেন যা দিয়ে হয়তো ইরানকে কনভিন্স করার চেষ্টা করছে। আবার এমনও হতে পারে রাশিয়ার পক্ষ থেকে যে কথা বলা হয়েছে গতকাল, যে আমেরিকা এই যে যুদ্ধবিরতির আলোচনা বা শান্তি আলোচনা, এই শান্তি আলোচনার ভেতর দিয়ে, শান্তি আলোচনার আড়ালে, শান্তি আলোচনার নাম করে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং এরই মধ্যে নাকি 10,000 মেরিন সেনা এনেছে এবং আবার নতুন করে যুদ্ধের জন্য সব রকমের প্রস্তুতি নিচ্ছে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে তো আর এক সংকটের কথা। সেক্ষেত্রে ইরান এই সমস্ত ব্যাপারে একেবারে খুব পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেবে। তবে আলোচনা যেখানে এখনো খুব স্টাক হয়ে আছে, থমকে আছে, সেই 3টা পয়েন্ট হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি একেবারে বন্ধ করা হবে কিনা, এটা একটা ব্যাপার। সম্ভবত এই জায়গায় থাকছে না। ইরানের কাছে যে এনরিচড ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়াম কি করবে? বাইরের দেশে পাঠাবে, নাকি ইরান আবার রিসাইকেল করে, অর্থাৎ আবার এটাকে প্রসেস করে ইউরেনিয়াম যেভাবে প্রাকৃতিক পর্যায়ে থাকে সেই লেভেলে আনবে, নাকি 3 মাত্রার লেভেল এনে রাখবে, এইটা একটা ব্যাপার। এরপরে ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে অধিকার, সেই অধিকারটা 5 বছরের জন্য বন্ধ থাকবে না 20 বছরের জন্য বন্ধ থাকবে, এইটা নিয়ে আমেরিকা এবং ইরানের ভেতরে নাকি টানাপোড়েন চলছে। পাকিস্তান বলছে তো এই জায়গায় আমাদের হাতে একটা সমাধান আছে, হয়তো বলবে যে 10 বছর করো, 20 আর 5 এর মাঝখানে 10, এমন একটা প্রস্তাব দিতে পারে। বাট ইরান এই বিষয়টা কিভাবে দেখবে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আমেরিকার সাথে ইরানের যতগুলো বিষয় নিয়ে ঝামেলা, তার ভিতরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই পরমাণু কর্মসূচি। এই পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যত নিষেধাজ্ঞা, এত নিষেধাজ্ঞা আর কোনো বিষয়কে নিয়ে নেই। সেক্ষেত্রে পরমাণু কর্মসূচির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। ইরান এবং আমেরিকার মধ্যে এই সমস্ত সংকট থাকলেও
পাকিস্তানের কর্মকর্তারা খুবই আশাবাদী। তারা আশাবাদ প্রকাশ করে বলছেন যে ইরান এবং আমেরিকার মধ্যে যে অচল অবস্থা আছে বা থমকে থাকা একটা অবস্থা আছে, এই অবস্থার অবসান ঘটিয়ে একটা ভালো কিছু করতে পারবেন তারা, এরকম একটা আশাবাদ তারা ব্যক্ত করছেন। পাকিস্তানের কূটনীতিবিদরা বা সেনা প্রধান থেকে শুরু করে যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, তারা সবাই একটা শান্তি আলোচনা এবং সম্ভাব্য চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলছেন যে ইরান যদি চুক্তি করতে না চায় তাহলে আমেরিকার সেনারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। ওপাশে ইরানের সর্বোচ্চ নেতা সামরিক উপদেষ্টা মহসিন রেজায়ে তিনিও একই রকমের বক্তব্য দিয়েছেন যে আমেরিকার যুদ্ধ জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়ার জন্য ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে এটা ভাবার কোনো কারণ নেই যে চুক্তি বাদ দিয়ে বা চুক্তি হলো না এমন অজুহাত তুলে ইরানের বিরুদ্ধে যদি আমেরিকা যুদ্ধ শুরু করতে চায় তাহলে ইরানও পাল্টা জবাব দেবে। এবং এবার ইরান বলেই রেখেছে এবার এমন এমন অস্ত্র ব্যবহার করা হবে যা এর আগে শত্রুরা দেখেনি এবং এই সম্পর্কে কোনো ধারণাও নেই। ফলে মার্কিন যুদ্ধমন্ত্রী যতই হুমকি দিক, ইরান এই হুমকিতে কোনো চুক্তি করবে না, এটা ঠিক। চুক্তি করতে হলে ন্যায্যতার ভিত্তিতেই করতে হবে, এটাই হচ্ছে ইরানের বক্তব্য। সেই জায়গায় আমেরিকা কতটুকু ছাড় দেয় বা পাকিস্তানিরা কতটুকু ম্যানেজ করতে পারে সেটা একটা ব্যাপার। তবে আমরা এখন দেখার অপেক্ষায় থাকি যে আসলে কি হতে যাচ্ছে। তবে যে পয়েন্টগুলো নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে মূল সংকট এখনো বিরাজমান, যে জায়গা নিয়ে যে পয়েন্টগুলো নিয়ে থমকে আছে আলোচনা, সেই পয়েন্টগুলো আসলে খুব সহজে মীমাংসা হওয়ার বিষয় নয়। এত সহজে মীমাংসা হবে এটা ভাবার কোনো কারণ নেই। সেই জায়গায় আমেরিকা আবার নতুন করে যুদ্ধ শুরু করবে কি করবে না, এবং যুদ্ধ শুরু করলে তার পরিণতি কি হবে, সেটা অনেক বড় প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। যাওয়ার আগে আমি আপনাদের কাছে মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন? আপনারা কি মনে করেন যে পাকিস্তানের পক্ষ থেকে যে শাটল ডিপ্লোমেসি অর্থাৎ ঝোড়ো গতির কূটনীতি বা ঝটিকা কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে, এই তৎপরতার ফলে বা আমেরিকার অবস্থানের কারণে একটা চুক্তি করা সম্ভব হবে? আপনাদের কি মনে হচ্ছে? পাকিস্তান কিন্তু